নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। তার জন্য আমি মাছের মাথা নিয়েছি আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি সাদা জিরে, পেঁয়াজ কুচি, রসুন থেতো করে নিয়েছি। আর নিয়েছি মুড়িঘণ্টের জন্য চাল নিয়েছি, আতপ চাল নিয়েছি অল্প, নিয়েছি পেঁয়াজ রসুন বাটা আর চেরা কাঁচা লঙ্কা। তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি এখন মাছের মাথাটা তুলে নিচ্ছি। আলুগুলোকে আগে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি ফোড়ন দেব, গোটা জিরে ফোড়ন দেব রসুন, থেতো করা রসুনের থেকে সুন্দর গন্ধ বেরোলে তারপরে দেবো পেঁয়াজ কুচি। রসুনের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এখন দেবো পেঁয়াজ কুচি, দেবো চেরা কাঁচা লঙ্কা, কিছু মটরশুঁটি, দেব চাল ভেজানো চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ভাজা করে নেব। আমার চাল দিয়ে ভালো মতো ভাজা করা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দেব। দেবো স্বাদ মতো লবণ, দেবো এখন কিছু গুঁড়া মশলা। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরার গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা স্বাদ মতো লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের বাড়ির যতটা পরিমাণ করবেন সেই অনুযায়ী কম বেশি বাড়িয়ে দেবেন। আর এটা খুব সহজ সরল রান্না, আমি সহজভাবেই করে দেখানোর চেষ্টা করলাম। আপনারা বাড়িতে করবেন, খাবেন, আশা করি খুব ভালো লাগবে। এটা খেতে খুব সুস্বাদু হয়। খেয়ে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, করে আমার পাশে থাকবেন। মশলাটা আমার কষিয়ে নেওয়ার পরে আমি অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষাবো। আমার মশলা কষানো হয়ে গেছে, আলু চাল সবের সাথে ভালো মতো মিশে গেছে মশলা। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে ভালো মতো। এখন আমি মাছের মাথাগুলোকে ভেঙে নিয়েছি, এগুলো আমি এখন ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে আঁচটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকনা দিয়ে চলে গেছিলাম 5 মিনিটের জন্য, ফিরে আসলাম, এসে এখন ঢাকনা উঠিয়ে দেখি আলু সিদ্ধ হয়েছে নাকি। আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, মাছ তো আছেই, চাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করব। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি গ্যাস বন্ধ করে নামিয়ে সার্ভ করব। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। এটা কাতল মাছের মাথা দিয়েও করতে পারেন, রুই মাছের মাথা দিয়েও করতে পারেন, যেটা হয় সেটা দিয়ে করবেন। ভালো লাগবে খেতে খুব। করে খাবেন, খেয়ে আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমার পাশে থাকবেন।